আসসালামু আলাইকুম। ক্যান্সার অ্যান্সার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমাদের কাছে অনেকেই জানতে চান ক্যান্সারের ঝুঁকি এবং খাদ্যাভ্যাস এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আমি বলি অবশ্যই আছে। অসংখ্য গবেষণায় এটা প্রমাণিত যে আমাদের খাদ্যাভ্যাস এবং শরীরে ক্যান্সার আক্রান্তের মধ্যে সম্পর্ক রয়েছে। কিছু কিছু খাবার এবং খাদ্যাভ্যাস ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে, আর কিছু খাবার এবং খাদ্যাভ্যাস আমাদের সম্ভাব্য ক্যান্সার প্রতিরক্ষামূলক অথবা আমি যদি বলি প্রতিরোধমূলক প্রভাব প্রদর্শন করে থাকে। সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য আমাদের সকলের পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ ও সচেতন খাদ্যাভ্যাস মেনে চলা উচিত, যা ক্যান্সার সহ শরীরে অন্য যে কোনো দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে। আর যেসব খাবার আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করব সেগুলি হচ্ছে প্রক্রিয়াজাত খাবার, যা যে কোনো ধরনের খাবার হতে পারে, মাংস হতে পারে, মাছ হতে পারে এবং যে কোনো কোমল পানীয় হতে পারে। আর এইসব খাবারে প্রায়শ আমরা জানি প্রিজারভেটিভ, অ্যাডিটিভ সহ অন্যান্য অনেক রাসায়নিক পদার্থ থাকে, যা কার্সিনোজেন হিসাবে আমাদের শরীরে কাজ করে থাকে। এই কার্সিনোজেন আমাদের শরীরের যে কোষ থাকে, কোষের যে ডিএনএ থাকে, এই ডিএনএর ক্ষতি করে থাকে, যার ফলে আমাদের শরীরের যে কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি হয়ে শরীরের যে কোনো অংশে ক্যান্সারের সৃষ্টি করে থাকে। যেমন আমরা বলতে পারি নাইট্রেট এবং নাইট্রাস, যাহা প্রায়শই সসেজ, বেকন ও হটডগের মতন প্রক্রিয়াজাত মাংসে সংরক্ষণকারী হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আবার কিছু খাবার যখন প্রক্রিয়াজাতকরণ করা হয় এবং আমরা যখন রান্না করি, যেমন মাংস গ্রিল করি, বারবিকিউ করি, প্যান ফ্রাই করি, সে সময় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরি হয়ে থাকে, যা ক্যান্সার ঝুঁকির কারণ হিসাবে বিবেচিত হয়ে থাকে। এছাড়াও উচ্চ তাপমাত্রায় ভাজা, বেক করা বা ভাজা খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চিপস ইত্যাদিতে অ্যাক্রিলামাইড নামক কার্সিনোজেন পাওয়া যায়, যা ক্যান্সার হওয়ার একটি অন্যতম কারণ। অতিরিক্ত চিনি ও চিনি মিশ্রিত খাদ্য এবং পরিশোধিত কার্বোহাইড্রেটও সমৃদ্ধ যে খাবারগুলি থাকে সেটিও ক্যান্সার হওয়ার জন্য বিবেচিত হয়ে থাকে। এছাড়াও স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট, যা সাধারণত প্রক্রিয়াজাত খাবার এবং ভাজা খাবারে পাওয়া যায়, এবং এর অতিরিক্ত পরিমাণ যদি আমরা গ্রহণ করি তাও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে থাকে। এছাড়াও লাল মাংস গ্রহণ করলে, বিশেষ করে লাল মাংস যদি আমরা অত্যধিক পরিমাণে গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের শরীরে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও অতিরিক্ত অ্যালকোহল সেবন, যেমন এটি যদি আমরা করি, সেক্ষেত্রে খাদ্যনালী, লিভার, স্তন, বৃহদান্ত্র ও পায়ুপথের ক্যান্সারের ঝুঁকিও অনেকখানি বেড়ে যায়। এছাড়াও আমাদের যে নিয়মিত খাদ্য তালিকা আছে, সেই খাদ্য তালিকায় যদি আমরা কম শাকসবজি গ্রহণ করি অথবা ফলমূল গ্রহণ করি, সেক্ষেত্রেও এই কম শাকসবজি এবং ফলমূল খাওয়ার কারণে আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও আলফা টক্সিন উৎপাদনকারী ফাঙ্গাস আক্রান্ত যে ধরনের খাবারগুলি আছে, যেমন সুপারি, আমাদের ভুট্টা, চীনাবাদাম ইত্যাদি অন্যান্য শস্যদানা যদি আমরা খেয়ে থাকি, সেক্ষেত্রেও আমাদের ক্যান্সারের ঝুঁকির পরিমাণ বেড়ে যায়। এছাড়াও আমরা যদি আর্সেনিকযুক্ত যে পানি, এই পানিটা যদি আমরা দীর্ঘদিন যাবৎ গ্রহণ করে থাকি, সেক্ষেত্রেও ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আমরা আমাদের স্বাভাবিক খাবারের মধ্যে শুটকি একটি অন্যতম প্রিয় খাবার। এই শুটকিতে যদি প্রিজারভেটিভ ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রেও আমাদের শরীরে ক্যান্সার আক্রান্তের ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। সর্বোপরি ফরমালিনযুক্ত খাদ্য যেমন ফলমূল, শাকসবজি ও মাছ ক্যান্সার আক্রান্তের অন্যতম প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়ে থাকে। তাই আসুন আমরা নিজে ক্যান্সার সচেতন হই এবং সচেতনতার সৃষ্টি করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।